ঠিক যেমন মার্কেটের বোন অভিযোগ আপনারা জানেন যে সিলেটের খুলিয়াপাড়ার সোনিয়া নামক এক তরুণীকে গলা কেটে হত্যা করা হয় এবং তারপর আপনারা জানেন যে এখন পর্যন্ত আমরা একটু কাউন্সিলর যিনি রয়েছেন ওনার সাথে একটু কথা বলবো। এখন প্রশাসনের লোক আসছে, এখন মেডিকেল থেকে লাশ আসছে, আমরা এলাকাবাসী সহ সবাই জানাজার ব্যবস্থা করা এবং আমার কাছে প্রত্যন্ত নেওয়া হয়েছে মানিক টিলে তার দাফন করা হয়। তিনি দিবেন এবং প্রত্যয়নপত্রের পরবর্তী সময় মানিক পীর সাহেবের টিলায় দাফন সম্পন্ন হবে এবং ইতিমধ্যে আমরা অবস্থান করছি নগরীর খুলিয়াপাড়ায়। আইয়া দেখি তো আমার বন্ধুর গলা কাটা দেখি আমি নিজেই অজ্ঞান হয়ে গেছি। আমার বন্ধু মৃত্যুর বিচার আপনারা বাড়াইয়া দিবা। আমার বন্ধু কিবা মরছে, আমার বন্ধু কিবা মরছে, খুব কষ্ট হয়েছে আমার বন্ধুর। যেমন কষ্ট আমার বন্ধু পাইছে তেমন কষ্ট করে তার মৃত্যু আমরা চোখকে দেখতে চাই, তার মৃত্যু আমরা চোখকে দেখতে চাই। আমার বন্ধু খুবই কষ্ট পাইছে, এই কষ্টের কারণে তারও মৃত্যু আমরা এলাকান কষ্টভাবে দেখতে চাই, আমরা নিজের চোখকে দেখতে চাই। হত্যাকারীর বিচার আমরা নিজের চোখকে দেখতে চাই। সবে এলাম বিচার করে দিব। আমার বন্ধু তোর ফিরে পাইতাম না, সজীবে মারছে। সজীব আমার ভাইবো, কিন্তু রক্তর ভাইবো তখন ধরা যাইতো না। এখনই এ সন্ত্রাস, তার বিচার চাই, জনগণে তার বিচার করে দিব। টাকা নিচে কত টাকা আমি সঠিক কই থাকতাম না, আমি অজ্ঞান হয়েছি। 5 লাখ টাকা নিচে আমার শোনা গয়না সব নিচে। আমরা খবর পাইয়া তাড়াতাড়ি আইসি, আইয়া দেখি এর আগে আম্মায় আর কি দেখছো, পরে আমরা উঠছি আর কি। সোনিয়া তো ধরুন সিলেট নাটক করতো, আবার শিল্পকলার তো কাজ করবে, আর দক্ষিণ সুরমা কলেজে এমনি আমার তো ভাই লাগে যেসব দিনে মাসে আপনার মামাতো ভাই লাগে, দূর সম্পর্ক যেসব মামাতো ভাই লাগে, এখন কিছু নাই। জি না, মানে হে আইছে, মানে ধরুন হে বেড়াইতে আইছে, কিছু নেই। ধরুন আত্মীয়র এমনি মুখসিনা তো আইতে পারে, একজনের বাড়িতে একজন বেড়াইতে। ও হের রুগী আছে উসমানী মেডিকেল, আর হে আমরা বাসা থাকা তাই।